অনেক সময় চেম্বারে বাবা মারা এসে বলেন যে তার বাবা মা বাচ্চাদের এই সমস্যা রয়েছে, কিন্তু তারা মোবাইল খুব ভালো চালাতে পারে এবং মোবাইল খুব ভালো জানে। তারা এটাকে বাচ্চার একটা গুণ বা কোয়ালিটি হিসেবে গণ্য করে। এখন প্রশ্নটা হলো যে ওয়েদার মোবাইল ইউজ করাটা বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য ভালো না খারাপ। এক কথায় উত্তর হলো মোবাইলের ওভার ইউজ বাচ্চাদের ব্রেনের বিকাশকে ডিলে করে বা এর জন্য ডেট্রিমেন্টাল। কিভাবে? প্রথম হচ্ছে ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোব হচ্ছে আমাদের ব্রেনের একটা অর্গান পার্ট। তো অতিরিক্ত মোবাইল ইউজের ফলে ফ্রন্টাল লোবের যে ওভার স্টিমুলেশন হয়, ফ্রন্টাল লোব হচ্ছে আমাদের অ্যাটেনশন ফোকাস এইগুলোকে হচ্ছে কন্ট্রোল করে। ফলে হচ্ছে যে পরে যখন ওভার স্টিমুলেশনের পরে যখন বাচ্চা নর্মাল জিনিসে ফোকাস করার চেষ্টা করে, তখন বাচ্চারা সেটা আর করতে পারে না। ফলে ন্যাচারালি বাচ্চাদের একটা ল্যাকস অফ অ্যাটেনশন বা ফোকাস দেখা যায়। সেকেন্ডারি হচ্ছে ডোপামিনার্জিক পাথওয়ে ইন ব্রেন, which is also known as রিওয়ার্ড মেকানিজম। তো এই রিওয়ার্ড মেকানিজমটা যখন বাচ্চারা খুব গেম খেলে বা ফাস্ট পেস সোশ্যাল মিডিয়া দেখে বা কন্টিনিউয়াস একটা থেকে অন্য একটা ভিডিওতে সুইচ করে যায়, তখন ব্রেনের রিওয়ার্ড মেকানিজমটা বা এই ডোপামিন পাথওয়েটা অন্যভাবে স্টিমুলেটেড হয়, ওভার স্টিমুলেটেড হয় রাদার। তার ফলে নর্মাল যে কাজকর্মগুলো সাচ এজ পড়াশুনো করা বা বন্ধুদের সাথে গল্প করা, আড্ডা মারা, এইগুলোতে তখন আর সেই স্টিমুলেশনটা হয় না। ফলে তারা ওইগুলোতে আর কোনো ইন্টারেস্ট পায় না। ফলে তারা বারবার ওই মোবাইলের দিকে ফিরে যায় এবং হচ্ছে যে একটা সোশ্যালি একটা অ্যালুফ হয়ে যায়। থার্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে ডিলে হয়। অনেক সময় খালি দেখা যায় যে যেই বাচ্চাগুলো ধরুন 2 বছর বয়স, ঠিক মতো কথা বলছে না, চেম্বারে এসে প্রেজেন্ট করেছে, খালি মোবাইল দেখাটা বন্ধ করে দিলেই ওভার এ পিরিয়ড অফ 6 মান্থস দেখা যায় যে তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভোকাবুলারিতে অনেক হেল্প করেছে। ফোর্থ হচ্ছে ইমোশনাল ডিসরেগুলেশন। মোবাইল ইউজ বা ভিডিও দেখে তারা যে নর্মাল হিউম্যান ইমোশন সেগুলোকে আইডেন্টিফাই করতে পারে না, সেগুলোর প্রতি এমপ্যাথি ডেভেলপড হয় না, সেগুলোকে রেকগনাইজ করতে পারে না। ফলে এটা আর একটা মেজর কনসার্ন হয়ে দাঁড়ায়। ফিফথ হচ্ছে স্লিপ। মোবাইল থেকে যেই একটা ব্লু লাইট বেরোয় সেটা হচ্ছে আমাদের মেলাটোনিন বলে যে এটা আমাদের ন্যাচারাল ব্রেনের একটা হরমোন, সেটা সাপ্রেসড করে দেয়। এই সাপ্রেশনের ফলে যেটা হয় যে বাচ্চাদের ঘুমের ডিফিকাল্টিস হয়। তো এই সবকটা ভাবে মোরাললেস মোবাইল ইউজটা বাচ্চাদের ব্রেনের মানসিক বিকাশের জন্য ডেট্রিমেন্টাল। এবার প্রশ্ন হলো, তাহলে কি কোনো বাচ্চাকে মোবাইল হাতে দেওয়া যাবে না? না, দিতে হবে। কিন্তু কিভাবে দিতে পারি? এর একটা সুনির্দিষ্ট গাইডলাইন আছে। বিলো 2 ইয়ার্স বাচ্চা মোবাইল খালি ফ্যামিলি ভিডিও কলের জন্য পেতে পারে, না তার থেকে বেশি অন্য কোনো কারণে সে মোবাইল পেতে পারে না। 2 to 6 ইয়ার্স এর এই এজ গ্রুপটাতে হচ্ছে দেওয়া যাবে less than 1 hour per day, 1 hour to 30 minutes per day, less than 1 hour to 30 minutes per day। আর সেটা হচ্ছে আপনাকে সবসময় ইন্টারাক্টিভ জিনিস দিতে হবে। লাইক ধরুন আমি একটা অ্যানিম্যাল প্ল্যানেটের ভিডিও দেখে তার সাথে বসে তাকে দেখালাম যে এটা একটা বাঘ, এটা একটা ভাল্লুক, এটা একটা হরিণ। এই ধরনের ইন্টারাক্টিভ ভিডিওর জন্য আমরা মোবাইলকে ইউজ করতে পারি, বাট দ্যাট ইজ less than 30 minutes to 1 hour। আর তারপরের এজ গ্রুপে আমরা দিতে পারবো, কিন্তু সেই দেওয়াটাও হচ্ছে সুপারভাইজড হতে হবে, মনিটরড হতে হবে। শুধু শুধু মোবাইল নিয়ে গেম খেলছি, বসে আছি, সোশ্যাল মিডিয়া করছি, এই সব ভাবে দেওয়া চলবে না। এতে বাচ্চার মানসিক বিকাশের অসুবিধে হবে, অন্তরায় হয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ।